যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় যেভাবে বিরোধী দলনেত্রী হিসেবে তীব্রভাবে আন্দোলনটা করতে পেরেছে, আপনারা কি বিরোধী দল হিসেবে পারলেন? কারণ পরপর আর জি করের পরও সাগর দত্ত এরকম একটা ঘটনা ঘটলো, সেই তীব্রতাটা কোথায়? বিজেপি সারাক্ষণ মাঠে আছে। মমতা ব্যানার্জির সাথে যে অত্যাচারী সরকার যেভাবে মানে হচ্ছে, সারাক্ষণ বিজেপি তার লড়াইয়ের বিরুদ্ধে আছে। আরজি কর নিয়ে যেভাবে আমরা রাস্তায় নেমেছি, অন্য কোনো দল রাস্তায় নামতে পারিনি এখনো অবধি। আমরা আমাদের মানে যুব মোর্চার সভাপতি রক্ত দিয়ে তার মানে দাবি লিখেছে, তিলোত্তমা বিচারের দাবি লিখেছে। কারোর ক্ষমতা থাকবে, কোনো পার্টির ক্ষমতা থাকবে তার এই করাটা? রক্ত দিয়ে, নিজের রক্ত দিয়ে তিলোত্তমার বিচার চেয়েছে। এখনও অবধি শুনুন, এই সিপিএম হোক বা এরা হোক, কেউ মাঠে নামেনি। এরা একটা কিছু দল ছিল যারা দুনিয়ার ডাক্তারের ভেতর ঢুকে গেছিলো, ঢুকে গিয়ে আজাদি আজাদি স্লোগান, ভারতবর্ষ আজাদি 1947 সালে হয়ে গেছে, এদের আবার কিসের আজাদি চাইছে? এরা কোনো একটা বাম সংগঠন, যারা কিছুজন ছিল দেখেছেন তাদের বিল কত টাকা এসছে? 50 লাখ টাকা, মানে 10 দিন 15 দিনের বিল এসছে। 4 লাখ টাকা ডেকোরেটরকে দিতে হচ্ছে, 5 না 6 লাখ টাকার আপনার ক্যাটারিং সার্ভিস হয়েছে। এরা অ্যাকচুয়ালি ওইখানে কিছুজন মজা করতে গেছিলো, বাম যারা ছিল, বাম সংগঠন যারা ছিল, তারা ওখানে মজা করতে গেছিলো ওই জুনিয়র ডাক্তারের নিয়ে। ওখানে আমরা বিরিয়ানি খাওয়ার ফটো দেখেছি, কিন্তু সত্যি যারা আন্দোলন করেছিল, যারা সিদ্ধারা নিয়ে দেখিয়ে আন্দোলন করেছিল, যারা মাথা খুলি দেখিয়ে আন্দোলন করেছিল, যারা চোখ দেখিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে আন্দোলন করেছিল, তারা আসল আন্দোলনকারী। আর বামের কিছু লোকেরা ওইখানে গিয়ে মজা করতে এসেছিলো, হরির লুটের বাতাসার মতো। এখানে কোনো ইয়েই না। কিন্তু সেখানে তো নেটিজেনরা প্রশ্ন তুলছে, বিরিয়ানিতে কি সমস্যা? আন্দোলন করতে গেছে, যাদের খাবার দিতে এসছে, বিরিয়ানি তো খেতেই পারে, আন্দোলনে বসে আলু সিদ্ধ ভাত খেতে হবে এরকম তো কোনো কথা নেই। কি বলবেন? শুনুন, আমি ওখানে আন্দোলন করতে, মানে আন্দোলনের জন্য গেছি। ওইখানে একটা মানে যে কোনো জিনিস, একটা ছোট জিনিস পেট ভরানোর জন্য। কারণ আমার মূল উদ্দেশ্য ওইখানে যে আসল মানে আন্দোলন জিনিসটা, ওইখানে আমরা মানুষের মটন বিরিয়ানি বা যে কোনো জিনিস, মটন কষা বা কখন খায়, একটা আনন্দের জায়গা বা কোনো একটা সমাগম হলে জিনিস খায়। ওটা একটা কোনো ইয়ের জায়গা না, ওখানে কোনো মজার জায়গা না। যেখানে গিয়ে রাস্তায় ওরা লিখেছে আজাদি, সিপিএমের লোগো দেখিয়ে, ঠিক আছে। দ্বিতীয়ত, ওইখানে যারা অনেকে আছে যে না খেতে পেয়ে শুধু বিস্কুট খেয়েছিল, যারা ওইখানকার লোক যারা ছিলেন, রাস্তার লোকেরা মুড়ি ঘুগনি দিয়েছিলেন, রুটি ঘুগনি দিয়েছিলেন, বিস্কিট দিয়েছিলেন। সেই লোকেরা খেয়ে আসল তারা আন্দোলনকারী, বিরিয়ানি খেয়ে তারা আসল আন্দোলনকারী না, তারা ওখানে মজার লুটতে গেছে। ফের ভাঙর উত্তপ্ত, কি বলবেন? শুনুন, ভাঙর উত্তপ্ত ওই আরাবুল আর আরেকজন আছেন, আরাবুল আর ভীমরুল, যে দুজনেই আছেন। ও দুজনের মধ্যে বাংলার মানুষকে পুরো দেখুন বোমার মধ্যে রেখে দিয়েছে। আপনি বুঝতে পারছেন, আপনি একা এখন, বা আমিও একটা ছেলে ওইখানে ভাঙড়ে ঢুকতে পারবো না, সাধারণ মানুষ একটা ভাঙড়ে ঢুকতে পারে না, কারণ একটা আফগানিস্তান বানিয়ে রেখে দিয়েছে। সারাক্ষণ বোমাবাজি, সারাক্ষণ গুলি, এর মানুষ বিধ্বস্ত হয়ে গেছে। মানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, যে মুখ্যমন্ত্রী এমন একটা জায়গায় রেখে দিয়েছে যেখানে একটা মিনি পাকিস্তান, এখানে একটা আফগানিস্তান, একটা সৃষ্টি, মানে জগতের সৃষ্টি করে রেখে দিয়েছে। সেখানে কিন্তু আরও একটা নাম উঠে আসছে, অনুব্রত মণ্ডল বললেন যে কালী পুজোর পর একেবারে ব্লকে ব্লকে কর্মসূচি নিয়ে তিনি ফিরে আসবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কিন্তু এখনও অবধি তার নামে কিছু শোনা গেল না, বা তার সঙ্গে দেখা সাক্ষাতের কিছু শোনা গেল না। কোথাও কি দূরত্ব বাড়ছে মনে হচ্ছে? সেটা ওনাদের ব্যাপার, ওনাদের পার্সোনাল ম্যাটার, সেটা আমাদের দেখার দরকার নেই। দ্বিতীয়ত, এখন অনুব্রত মণ্ডল লোকে এসেছিল টাইগার ইজ ব্যাক, সে এখন হয়তো বুঝতে পেরেছে ভিগি বিল্লি ইজ ব্যাক। সেটা তারপরে মমতা ব্যানার্জি কী করবে সেটা তাদের ব্যাপার, কারণ অনুব্রত ইজ নট আ ফ্যাক্টর রাইট নাও। আপনাদের জন্য অনুব্রত মণ্ডল ফ্যাক্টর হিসেবে কাজ করছে? নট আ ফ্যাক্টর রাইট নাও, একদমই না। উনি বয়স হয়ে গেছেন, উনি আর দেখুন এত টাকা উনি লুট করেছেন, সেটা তো আর বলতে পারে না কেউ যে চড়াম করে ঢাক বাজিয়ে বা গুড় বাতাসে বিক্রি করে এত টাকা লুট করেছেন। এমনি তো আর জেলে যাননি, ঠিক আছে। যারা দোষী তাদেরকে সিবিআই ধরে জেলে পুরবেই, ঠিক আছে। এটা কলকাতা পুলিশ না, যার সিদ্ধারা নেই। মানুষকে গিয়ে দেখাতে হয় যে তোমার সিদ্ধারা নেই, বিনীত গোয়েলের মতো লোককে দেখাতে হয় যে তোমার সিদ্ধারা নেই। কিন্তু সিবিআই যারা দোষ করেছে তাদেরকে ঠিক ধরে মানে জেলখানায় তিহারে ঢোকাবে, ঠিক আছে। সেই বাংলা এবার মমতা ব্যানার্জির সাথে ওর কী সম্পর্ক, না কি মানে নেগলেক্ট চোখে দেখছে, সেটা বিজেপির কোনো দরকার নেই জানার। আমরা আমাদের জায়গায় আছি।